আজকে জামের ভর্তা বানাবো। জামের ভর্তার সাথে শুকনো মরিচ, লবণ আর হচ্ছে চিনি, তো এগুলো দিয়ে মাখিয়ে আমি খুব টেস্টি একটা ভর্তা বানাবো। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি অবশ্যই আরও আগে একবার বানিয়েছিলাম, তো আমার কাছে খুবই ভালো লেগেছিলো। আমার কাছে না, শুধু যারা খেয়েছে সবাই ভালো বলেছে, তাই জন্য আবারও আজকে রেসিপিটা আমি নিজে বানাবো, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি মরিচগুলো একদম গুঁড়ো করে নিচ্ছি, কারণ হচ্ছে আমি হাতে গুঁড়ো করছি, লবণের সাথে দিলে একদম মিক্সড হয়ে যায়। মরিচ গুঁড়ো করা হয়ে গেছে। আমি এখন এগুলা জামটাকে করে নেব। চামচ দিয়ে একটু প্রবলেম হয়, যার কারণে আমি হাতে করে নেব। হাতে করলে ভালো হয় এটা। দেখছেন আমার জামটা পুরোপুরি মাখা হয়ে গেছে। তো আমি এখন ভালো করে একটু নাড়া দিয়ে মরিচ, লবণ, চিনিগুলো দিয়ে দেওয়ার পরে আবারও একটু নেড়ে নেব। তো আমি আর একটু ফিনিশিং দিয়ে নিলাম যেন পারফেক্ট হয়। তো আমার মরিচগুলো দিয়ে দিচ্ছি। মরিচের সাথে অবশ্য লবণ মিক্স করা আছে। লবণ, মরিচ আর সাথে রয়েছে চিনি। হালকা একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হয়। যারা টক অথবা জাল খেতে অপছন্দ করে তারা সাথে একটু চিনি দিতে পারেন, হেভি টেস্টি। ভালোভাবে একটু নেড়ে নিলে ভালোভাবে মিক্স হয়। মিক্স করে নিলে খাবারটা একটু টেস্টি হবে। তার জন্য আমি একটু নেড়ে নিচ্ছি ভালো করে। চিনিটাও গলে যাবে, লবণটাও গলে যাবে। দেখতে পাচ্ছেন হয়ে গেল মোটামুটি ভালো করে, খুব সুন্দর একটা জামের ভর্তা। তো আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন, নিজে বানিয়ে খেতে পারেন। আমার জামের ভর্তা রেসিপি হয়ে গেল। আসলে আমি নিজে বানিয়েছি, কিন্তু আমি প্রায় মাঝে মধ্যে এগুলো বানাই।